কোথায় সেই সব কীর্তন জগতের কীর্তন সম্রাটরা? হ্যাঁ, এই সেই দিন, যে দিনটার অপেক্ষা করে আমরা বসে থাকি, যে দীনকৃষ্ণ ঠাকুর প্রতি সপ্তাহ লাইভে আসবে আর আপনাদের মতো কিছু শাস্ত্রবান পুরুষ, কিছু সনাতন ধর্মের যোদ্ধা, হ্যাঁ, তার মুখোমুখি হবেন এবং তাকে পরাস্ত করবেন, শাস্ত্র গ্রন্থ দিয়ে যুক্তিতে আপনাদের হারাবেন। কোথায় আপনারা? হ্যাঁ, এই সেই দিন, যে দিনটার অপেক্ষা করে শত শত মানুষ বসে থাকে, যে কবে দীনকৃষ্ণ ঠাকুর লাইভে আসবে আর কবে তার সামনে সনাতন ধর্মের বীর যোদ্ধারা তার মুখোমুখি হবে, যারা শাস্ত্রগ্রন্থ দিন রাত ত্যাগ করে দিয়েছে পড়তে। হ্যাঁ, কিছু মানে কীর্তন জগতের কীর্তন সম্রাটরা আছে, যারা প্রতিনিয়ত তাকে গালাগালি দিচ্ছে, তাকে নয় তার বাম্মাকে তুলে খিস্তি মারছে, যে উনি ভুল বলছে, উনি শাস্ত্রগ্রন্থে ভুল বলছে, উনি মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আসুন ভাই, এই সেই দিন, উনি কতটুকু ভুল বলছে, উনি কতটুকু বেঠিক বলছেন, আপনারা তার মুখোমুখি হন এবং তাকে সেই শাস্ত্র যুক্তিতে হারিয়ে দেখান। হ্যাঁ ভাই, আপনাদের এই সুযোগ হাতছাড়া করবেন না। আরও জানাই সেই সব ফেসবুক ক্রিয়েটরদের, সেই সব ইউটিউবারদের, যারা প্রতিনিয়ত লাইভ খুলে দীনকৃষ্ণ ঠাকুরকে অপমান করছে, দীনকৃষ্ণ ঠাকুরের প্রতিটা কথার ভুল তুলে ধরছে তারা, যে উনি ভুল বলছে, শাস্ত্রগ্রন্থে এটা নেই, সেটা নেই, সেটা নেই। তাদেরকে আমরা বলছি, আপনারা আসুন, দীনকৃষ্ণ ঠাকুর কী ভুল বলেছে সেটা তার সামনে তুলে ধরুন। ওই লাইভ খুলে দীনকৃষ্ণ ঠাকুরকে আহ্বান করে কোনো লাভ নেই। যখন দীনকৃষ্ণ ঠাকুরের সময় আছে তখন দীনকৃষ্ণ ঠাকুরের মুখোমুখি হবার ক্ষমতা নেই, আর সারা বছর চেঁচিয়ে যাবেন যে দীনকৃষ্ণ ঠাকুর আসুন, আসুন, আমরা লাইভ খুলে রেখে দিয়েছি, আসুন। শুধু মানে কি বলবো, সে বন্য প্রাণীদের মতো চেঁচিয়ে বেড়ান। এবার আসুন।